আর্জেন্টিনা মানে ট্যাঙ্গো মাংস ফুটবল, কিন্তু এতে আছে আরও অবাক করা কিছু। 2011-তে এক ব্রাজিলীয় জেলে তেলের আস্তরণে প্রায় মৃত এক পেঙ্গুইন পান। বৃদ্ধটি তাকে সেবা করে ডিমডিম নাম দিয়ে সাগরে ছাড়ে, কিন্তু কয়েক মাস পর পেঙ্গুইনটি ফিরে আসে। এরপর থেকে প্রতি বছর পাখিটি উদ্ধারকর্তার সাথে দেখা করতে আর্জেন্টিনার ঠান্ডা জল থেকে 8000 কিমি পাড়ি দেয়। পেঙ্গুইনটি 8 মাস তার সাথে থাকে, তারপর আবার দক্ষিণে চলে যায়। বিজ্ঞানীরা এটি অনন্য আচরণ বলেছেন। পাখিটি মানুষটিকে পরিবার ভাবে। তাদের পুনর্মিলনের ভিডিও লাখো মানুষকে ছুঁয়ে গেছে। আর্জেন্টিনায় ফুটবল প্রায় ধর্ম। ম্যারাডোনার ভক্তরা এই ধারণা চরম সীমায় নিয়ে গেছে তুলেছে নিজস্ব গির্জা। এর আছে নিজস্ব বিধি প্রার্থনা। ডিয়েগোর জন্মলগ্ন থেকে নির্ধারিত ক্যালেন্ডারও। 30শে অক্টোবর ফুটবলারের জন্মদিনকে তারা ক্রিসমাস উৎসব হিসাবে পালন করে। ভক্তরা জাতীয় দলের জার্সিতে জড়ো হয় শিশুদের ডিয়েগোর নামে দীক্ষা দেয়। বন্ধুদের এক মজা হিসেবে শুরু হলেও এখন গির্জার লক্ষাধিক অনুসারী। বিদেশিদের কাছে অবিশ্বাস্য মনে হলেও আর্জেন্টিনায় এই কিংবদন্তির সত্যিই নিজস্ব গির্জা আছে। আর্জেন্টিনা ইতিহাসে 9 বার দেউলিয়া হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। 2000-এর দশকে দেশটি চরম বিপর্যয় দেখে। মূল্যস্ফীতি সপ্তাহে বেতন খেয়ে নিত। ব্যাংকগুলো আমানত জব্দ করে। মানুষ সব হারায়। জাতীয় মুদ্রার মান কয়েক দিনে ধসে পড়ে। প্রতিবার পতনে লাখো আর্জেন্টাইন ডলার কিনে নতুন জীবন শুরু করত। অবাক করা বিষয়, এত সম্পদ থাকা সত্ত্বেও দেশটি বারবার ঋণের ফাঁদে পড়ে। বিনিয়োগকারীদের পরিহাসে আর্জেন্টিনা শব্দটি চিরন্তন সংকটের প্রতিশব্দ। ডিসেম্বর 2001-এ আর্জেন্টিনায় এক অবিশ্বাস্য নাটক হয়। 2 সপ্তাহে 5 জন রাষ্ট্রপতি বদল হন। ব্যাপক প্রতিবাদে রাষ্ট্রপতি অপসারিত হন। সংসদ অবিরাম বসেন্তুন। রাষ্ট্রপতিরা একদিন বা এক সপ্তাহ টিকতেন না। হাঁড়ি বাজিয়ে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছিল। যেন আর্জেন্টিনার প্রতিটি নাগরিকই এক মুহূর্তের রাষ্ট্রপতি। ক্ষমতার এই উন্মত্ত পালাবদল এক ভয়াবহ সংকটের প্রতীক। তখন হাসির বিষয় ছিল না, এখন কৌতুক গল্পের মতো শোনা যায়। আর্জেন্টিনার উত্তরপোলে নেবেস নামে একটি জায়গা আছে। এটি প্রাচীন উল্কা বৃষ্টির এক স্থান। হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে বিশাল লোহার খণ্ড এখানে পড়েছিল। এখানে পৃথিবীর সবচেয়ে ভারী কিছু উল্কাপিণ্ড পাওয়া গেছে। একটির ওজন 30 টনের বেশি, আর একটির প্রায় সমান। প্রতিটি একটি ট্যাঙ্কের চেয়েও ভারী। এই বিশাল লোহার খণ্ডগুলো মাটিতেই পড়ে আছে মরচে পড়া অবস্থায়। স্থানীয়রা এখনও এখানে উল্কাপিণ্ডের টুকরা খুঁজে পান। আইন কঠোরভাবে এই আবিষ্কারগুলোকে অবৈধ খননকারীদের হাত থেকে রক্ষা করে। এটি এমন একটি জায়গা যেখানে বোঝা যায় মহাকাশ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কাছে। আর্জেন্টিনায় এক অদ্ভুত প্রথা আছে। এটি 100 বছরের বেশি পুরনো। পরিবারের 7ম সন্তানের ধর্মপিতা হন স্বয়ং রাষ্ট্রপতি। এই প্রথা এসেছে রাশিয়া থেকে। রুশ অভিবাসীরা তাদের জারদের এই রীতি নিয়ে আসেন। আর্জেন্টিনা এটি দারুণ উৎসাহে গ্রহণ করে, কারণ আগে 7ম সন্তান নিয়ে এক ভয়ানক কুসংস্কার ছিল। এই ভয় দূর করতে সরকার পুরনো কুসংস্কারকে একটি শুভ প্রথায় রূপ দেয়। এখন পরিবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পায়, আর সন্তান পায় এক সম্মানসূচক ধর্মপিতা। 2005 সালের 1 ডিসেম্বর বুয়েনোস আইরেসের ওবেলিস্কে এক বিশাল গোলাপি কন্ডম পরানো হয়। বিশ্ব এইডস দিবসের এই সাহসী উদ্যোগের ছবি কয়েক ঘন্টায় বিশ্বজুড়ে ছড়ায়। গুরুত্বপূর্ণ বিষয়ে নজর টানতে কর্তৃপক্ষ সুপরিচিত প্রতীকটি ব্যবহার করে। বিতর্ক হলেও এটি লাখো মানুষকে সমস্যাটি নিয়ে কথা বলায়। এক সরল চিত্র কিভাবে আলোচনা বদলায়, এটি তার পাঠ্যপুস্তকীয় দৃষ্টান্ত। 60 দশকে আর্জেন্টাইন সার্জন রেনে ফাবালোরো বিশ্ব চিকিৎসায় বিপ্লব আনেন। তিনি প্রথম পায়ের শিরা দিয়ে বন্ধ হৃদধমনির বিকল্প পথ তৈরি করেন, যা এখন লক্ষ লক্ষ জীবন বাঁচায়। এটি বাইপাস নামে পরিচিত, যা কার্ডিওলজিতে এক নতুন দিগন্ত খুলে দেয়। এর আগে হার্ট অ্যাটাক রোগীরা প্রায়ই প্রাণ হারাতেন, এখন তারা বেঁচে ওঠেন। ফাবালোরো ফলাফল প্রকাশ করলে বিশ্বজুড়ে সার্জনরা দ্রুত এই পদ্ধতি গ্রহণ করেন। লক্ষ লক্ষ রোগী জানেন না তারা এই আর্জেন্টাইন চিকিৎসকের আবিষ্কারের কাছে ঋণী। আর্জেন্টিনার ফুটবল শুধুই খেলা নয়, এটি এক আবেগপ্রবণ বিস্ফোরণ, যা স্টেডিয়ামের দেয়াল কাঁপায়। দেশের প্রধান ডার্বিতে যখন 2 সেরা ক্লাব লড়ে, তখন স্টেডিয়াম যেন এক ফুটন্ত কড়াই। হাজারো ভক্ত লাফায়, গান গায়ে, ড্রাম বাজায়। তারা মাঠে কনফেটি ছড়ায়। বিখ্যাত বোম্বনেরা ম্যাচের সময় এতটাই কাঁপে, কংক্রিটের গ্যালারি ভক্তদের পায়ের নিচে কেঁপে ওঠে। 90 মিনিট মানুষ চুপ থাকে না। স্লোগান একের পর এক চলতে থাকে। কেউ কাঁদে, কেউ হাসে। অভিজ্ঞ ভ্রমণকারীরাও বলেন এমন উত্তেজনা বিশ্বের কোথাও দেখেননি। আর্জেন্টিনার আকাশ বিশ্ব রেকর্ড গড়ার ক্ষমতা রাখে।
2019 সালে এখানে প্রায় 17 সেকেন্ড ধরে একটি বাজ ঝলসেছিল। এটি ইতিহাসের দীর্ঘতম নথিভুক্ত ঝলকানি। 1 বছর আগে অন্য একটি বাজ শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল। সাধারণত বাজ 1 সেকেন্ডেরও কম স্থায়ী হয়, কিন্তু এখানে প্রকৃতি তার আসল শক্তি দেখায়। এই ধরনের ঝলকানি রাতকে দিনে পরিণত করে। ঝড় শিকারীরা এই বিরল মহাজাগতিক দৃশ্যের ছবি তুলতে এখানে আসে। এই হলো আর্জেন্টিনা, এমন এক দেশ যেখানে বাজও সব রেকর্ড ভাঙে। কিছু নতুন জানলে লাইক দাও ও সাবস্ক্রাইব করো। বিদায়।